দর্শক, আমরা সড়ক ও রেলপথে ঈদযাত্রার খবরাখবর জানবো এবং রাজধানীর কমলাপুর স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। সজল, সকাল থেকেই তো একটা বৈরী আবহাওয়া আমরা লক্ষ্য করছি। আপনি তো আছেন কমলাপুর স্টেশনে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ এখনো পর্যন্ত আছে কিনা সবকিছু মিলে আমাদের জানাবেন। অপেক্ষা করি, কিন্তু যারা বাড়ি যাচ্ছে তাদের কিন্তু এক প্রকার চোখে মুখে আনন্দ নিয়েই কিন্তু তারা বাড়ি যাচ্ছে। কারণ পরিবার পরিজন নিয়ে যেই আত্মার টানে তারা বাড়ি যাচ্ছে সেটি কিন্তু খুবই আনন্দদায়কভাবে কিন্তু তারা সেটি উপভোগ করছে। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসে জড়ো হয়েছে এবং ঠিক টাইমেই এখন পর্যন্ত ঠিক টাইমেই ট্রেন ছেড়ে যাচ্ছে। কোনো ধরনের শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেটি বলছে যে বিগত সময়ের চাইতে এখন কিন্তু অনেকটাই নির্বিঘ্নে এবং খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু তারা ঈদযাত্রা সম্পন্ন করতে পারছে। তবে কিছু কিছু যাত্রীর মাঝে অভিযোগ রয়েছে যে অনলাইনে টিকিটের ব্যাপারে, কারণ অনলাইনে টিকিট যখন অন করা হয় তখনই তারা ঠিক কিছু মুহূর্ত পরেই কিন্তু পান না। সেক্ষেত্রে তারা একটি অভিযোগ তুলছে যে এখানে অনলাইনে যদি আরও আপডেট করা যায় এবং অনলাইনে যাতে যাত্রীরা খুব সহজেই তাদের টিকিটটি পেয়ে যায়, সেক্ষেত্রে তাদের ঈদযাত্রা আরও সহজ হবে। তবে বৃষ্টি কিছুটা বাধা দিয়েছিল। সকালে ভোরেই জানেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু মানুষ আসছে এবং এই ভিড় কিন্তু আরও বাড়ছে, ক্রমান্বতই বাড়ছে। তবে ধারণা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আরও বাড়বে এবং যারা বাড়ি যাচ্ছে তারা তাদের প্রিয়জনের সাথে ঈদের সময়টুকু কাটানোর জন্য এবং আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্যই কিন্তু তারা বাড়ি যাচ্ছে। এবং যতই ভোগান্তি হোক না কেন, তারা বলছে যে সাধারণ মানুষ বলছে যে এটি তাদের কাছে এক প্রকার আনন্দের। সামিয়া, এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। আমরা রেলপথের খবরাখবর জানছিলাম, এবার একটু আমরা সড়ক পথের খবরাখবর জানবো। আমাদের সঙ্গে মুন্সিগঞ্জ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। মুন্সিগঞ্জে পদ্মার মাওয়া প্রান্তে আছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুরুতেই আমরা চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সামিয়া, আসলে জ্যৈষ্ঠের বৃষ্টিকে উপেক্ষা করে অনেকটা উৎসব মুখর ভাবে কিন্তু ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানী ছেড়ে কিন্তু মানুষ শেকড়ের টানে গ্রামের বাড়িতে ফিরছেন। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে ঈদের ছুটির প্রথম দিন অর্থাৎ গতকাল 24 ঘন্টায় কিন্তু পদ্মা সেতুতে প্রায় 44,000 যানবাহন পারাপার হয়েছে। এতে করে কিন্তু 4,80,00,000 টাকার বেশি টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এছাড়া মাওয়া প্রান্তের যে এলাকাটিতে আমরা রয়েছি সেই এলাকাতে কিন্তু বলা হচ্ছে যে আসলে যানবাহনের যে ভিড় সেটি কিন্তু ভোর থেকেই বাড়ছে এবং 2 চাকার বাহন মোটরসাইকেলে করে কিন্তু অনেকে পরিবারের ছোট ছোট শিশু কিংবা নারী সদস্যদের নিয়ে কিন্তু তারা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। তবে সড়ক পথে যানবাহনের সরব উপস্থিতি থাকলেও আসলে কোথাও যানজট কিংবা ধীরগতি না থাকায় কিন্তু মানুষ অনেকটা স্বস্তিতে যেতে পারছেন, সেটি তারা বলছেন। আজকে সকাল থেকে আমরা দেখছি মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকাতে মুহূর্তেই যানবাহনের একটি সারি তৈরি হচ্ছে। আবার টোল দিয়ে সেগুলো যখন সেতু অতিক্রম করছে এরপরে কিন্তু সেটি ফাঁকা হয়ে যাচ্ছে এবং এই এলাকাতে যেসব যানবাহন সকাল থেকে এসে ভিড় জমাচ্ছে তার মধ্যে কিন্তু যাত্রীবাহী বাসের সংখ্যাই সবচাইতে বেশি এবং প্রত্যেকটি বাসে কিন্তু তিল ধারণের কোনো ঠাঁই নেই এবং প্রত্যেকটি বাসে বলা যায় যে যাত্রীরা অনেকটা ঠাসাঠাসি করে যাচ্ছেন। তারা বলছেন কিছুটা বিড়ম্বনা হলেও ঈদের যে আমেজ সে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। শুভ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, গতকালকের তুলনায় আজকে যানবাহনের চাপ এবং যাত্রীদের ভিড় কেমন দেখছেন? আসলে গতকালকের তুলনায় আজকেও কিন্তু যাত্রীদের যে চাপ বা ভিড় সেটি কিন্তু অনেকটাই আসলে চোখে পড়ার মতো। সব মিলিয়ে যেটি বলা যায় যে আসলে ঈদে বাড়ি ফেরা মানুষের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে। অর্থাৎ মাওয়া প্রান্তে মানুষের যে উপচে পড়া ঢল সেটি কিন্তু অব্যাহত আছে এবং গতকালকের মতো আজও কিন্তু আমরা দেখছি যে আসলে মানুষ বাড়ি ফিরছে এবং ভোর থেকেই কিন্তু মানুষের এই উপস্থিতিতেই এই এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে। তো মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে আসলে যে ঈদে বাড়ি ফেরা মানুষের যে ভিড় বা যানবাহনের যে সরব উপস্থিতি রয়েছে, এই ছিল আমার কাছে এখনকার মতো সামিয়া।
শুভ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু চলে যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাসুদ রানা। মাসুদ, আমরা সকাল থেকে তো একে বৈরী আবহাওয়া আছে এবং এর পাশাপাশি আমরা জানছিলাম সাভার এবং চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি। উত্তরবঙ্গগামী যে রুট ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আপনি যেখানে আছেন সেখানকার কি পরিস্থিতি দেখছেন, বিশেষ করে যানবাহনের চাপ, যাত্রীদের ভিড় আমাদের জানাবেন। আপনি জানেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক একটি অতি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার মানুষজন চলাচল করে। বিশেষ করে ঈদের আগে কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই বৃদ্ধি পায়, যে কারণে কিন্তু প্রতি বছরই এই মহাসড়কে চলাচলকারী যারা রয়েছেন, যান চালক এবং যাত্রী যারা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই ভোগান্তি নিয়ে বাড়ি পৌঁছান। আমি যে যে জায়গাটিতে রয়েছে এটা আপনাকে একটু দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গাড়ির কিন্তু উভয় লেনে, অর্থাৎ ঢাকাগামী লেন এবং উত্তরবঙ্গগামী লেন, দুটি লেনেই কিন্তু অনেক গাড়ি চলাচল করছে। ব্যক্তিগত, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বাস, ট্রাকে করে যে যেভাবে পারছেন তারা কিন্তু তাদের বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। এবং গতকাল কিন্তু সকালে একটি দুর্ঘটনা ঘটেছিল টাঙ্গাইলে, যেটি কিন্তু খোলা ট্রাকের মধ্যে এই মানুষজন তাদের গন্তব্যস্থলে যাওয়ার কারণে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে। কিন্তু গতকালও এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কিন্তু খোলা ট্রাকের জীবনে ঝুঁকি নিয়ে তারা বাড়ি ফিরছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এই মহাসড়কে গত 24 ঘন্টার যে আমাদের হিসাবটি দেওয়া হয়েছিল গতকালকে, সেখানে কিন্তু প্রায় 40,000 গাড়ি যানবাহন চলাচল করেছে, যেটা স্বাভাবিক দিনের তুলনায় অনেকটাই কিন্তু প্রায় দ্বিগুণ গাড়ি চলাচল করছে। এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছি এই মহাসড়কে কিন্তু প্রায় 30 থেকে 40,000 গাড়ি চলাচল করছে। এটি কিন্তু এই ঈদের আগে যে এই গাড়ি চলাচল তা কিন্তু অনেকটাই বেশি। এবং এই গতকালকেও আমরা দেখেছি এই মহাসড়কে কিন্তু প্রচুর পরিমাণে এই বিশেষ করে যারা গার্মেন্টস কর্মী রয়েছেন এবং যারা সরকারি ছুটি পেয়েছেন, তারা কিন্তু গতকাল এবং আজকে সকাল থেকেও এই মহাসড়ক দিয়ে যাতায়াত করছেন। এবং এখন পর্যন্ত এই মহাসড়কে এই সকালের যে বৈরী আবহাওয়া ছিল, সেই আবহাওয়ার কারণে এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বিভিন্ন অংশে ধীরগতি দেখা দেয়। এখন আবহাওয়া ভালো হওয়ার কারণে এখন অনেকটাই কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ।